নমস্কার দর্শক বন্ধুগণ, আমি চৈতালি। আমার ইউটিউব চ্যানেল চৈতালিস কর্নারে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমি নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও, মুম্বাই স্ট্রিট স্টাইলে পাওভাজি। তাহলে দেরি না করে চলুন দেখে নিন আমি এটা কিভাবে বানিয়েছি। তো এখানে আমি এই সবজিগুলো নিচ্ছি, যের মধ্যে ক্যাপসিকাম, গাজর, বিনস, ফুলকপি, টমেটো। আপনারা চাইলে কড়াইশুঁটিও দিতে পারেন। আর নিয়েছি সেদ্ধ আলু, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, রসুন আর আদা বাটা। এবার এই সমস্ত সবজিগুলোকে আমি সেদ্ধ করে নেব কুকারে। আমি 4 কাপ মতো জল নিয়েছি আর এক এক করে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজির পরিমাণ বুঝেই আপনারা জল ব্যবহার করবেন। আমি এখানে 4 কাপ নিচ্ছি, যাতে পুরো তরকারিটা আমার জলের মধ্যে ডুবে যায়। তো আপনারাও সেই বুঝেই দেবেন। 1 চামচি নুন দিয়েছি আর সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি কুকারে। 5টা মতো সিটি আমি এখানে দিচ্ছি কুকারে, যাতে ভালোভাবে সবজিটা সিদ্ধ হয়ে যায়। দেখুন সবজি সেদ্ধ হয়ে গেছে। চলুন তাহলে এবার কিভাবে এটা আমি রান্না করছি আপনাকে দেখাচ্ছি। এখানে আমি কোনো তেল ব্যবহার করছি না। এখানে আমি বাটার দিয়ে এই তরকারিটা বানাবো। প্রথমে বাটার দিয়ে দিলাম। বাটারটা যখন গলে আসবে ওর মধ্যে দিয়েছি 1 চামচি গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো রসুন কুচি। রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আদার পাউডার। আপনারা চাইলে আদার পেস্টও দিতে পারেন। হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা। এখন পেঁয়াজটা ভালো করে ফ্রাই করতে হবে। যখন ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচি মতো গুঁড়ো হলুদ, গুঁড়ো ধনে, গুঁড়ো লঙ্কা 1 চামচি আর হাফ চামচি মতো কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে ভালো করে ফ্রাই করব। ফ্লেমটাকে আস্তে রেখে আমি এটা ফ্রাই করছি, যাতে মশলাটা পুড়ে না যায়। যখন দেখবো ভাজা ভাজা হয়ে আসছে এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো গলে গেলে এরপর আমি এর মধ্যে সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুটাকে সবজির সাথেও সেদ্ধ করতে পারেন। যেহেতু আগে থেকে আমার ঘরে সেদ্ধ করা ছিল আলু, তাই আমি এভাবে ব্যবহার করছি। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। চেপে চেপে আমি এভাবে এগুলোকে ম্যাশ করে দিচ্ছি। এরপর এর মধ্যে যে সবজিগুলো আমি সেদ্ধ করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সবজির সাথে যে জলটা আমি দিয়েছিলাম 4 কাপ মতো, সেই জলটাই এটা। আমি উপর থেকে আলাদা আর কোনো জল দিচ্ছি না, ওই সেদ্ধ করা জলটাই এর মধ্যে ব্যবহার করছি। এবার এটা হাই ফ্লেমে আমি এভাবেই রেখে দেবো, যতক্ষণ না তরকারিটা একটু ঘন হয়ে আসছে। এই যে দেখুন এভাবে এটা ঘন হয়ে আসবে তরকারিটা। সবজি প্রায় হয়ে এসছে। এবার নামানোর আগে এই যে পাও ভাজির মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে দেব। তাহলে তরকারিটা আমাদের রেডি। খুবই হেলদি তরকারিটা, খুবই ভালো খেতে। এবার আমরা পাওগুলোকে একটু হালকা ফ্রাই করব। তো মাঝখান থেকে আমি এভাবে দুভাগ করে কেটে নিচ্ছি। তাওয়ায় অল্প করে বাটার এভাবে দিয়ে ওর মধ্যে একটুখানি পাওভাজি মশলা ছিটিয়ে দিয়ে ওর মধ্যে ব্রেডগুলোকে আমি ফ্রাই করব। দুপাশ আমি ভালো করেই ভেজে নেব ব্রেডগুলো। তাহলে এভাবে আমাদের পাওভাজি প্রায় রেডি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীকালে কি ভিডিও আপনারা দেখতে চান সেটাও বলবেন। আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি।
আর বেশি করে শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজকে অবধি এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যদের ভালো রাখবেন। খুব শিগগিরই আবার একটা ভিডিও নিয়ে আমি চলে আসব। আর এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।